বর্তমান বিশ্বে আন্তর্জাতিক বেস্টসেলার কিছু বইয়ের তালিকা করলে সেখানে এমন কিছু বই স্থান পাবে যেগুলোর আলোচ্য বিষয় হচ্ছে সকালের লাইফস্টাইল, যেমন হল এলরডের দ্য মিরাকেল মর্নিং, রবিন শর্মার দ্য 5 AM ক্লাব ইত্যাদি বইগুলোর নাম হয়তো অনেকেরই জানা। এই বইগুলো মূলত জীবনের পরিবর্তন ও প্রোডাক্টিভিটি বৃদ্ধির লক্ষ্যে ভোরকেন্দ্রিক একটি লাইফস্টাইল নিয়ে আলোচনা করেছে। সকালকে কেন্দ্র করে কিছু অভ্যাস ও বার্তা তুলে ধরেছে, যেগুলোর মাধ্যমে বিশ্বের ইতিহাসে অনেক মানুষ সফল হয়েছে এবং জীবনের অর্জনকে সম্প্রসারিত করেছে। আল্লাহর দুনিয়ায় কিছু নিয়ম বা সুন্নাহ আছে যেগুলো মূলত কাফের ও মুসলমান সবার জন্যই সমান। কোনো মুসলিম এ নীতি অনুসরণ করলে সে যেমন উপকৃত হবে, আবার কোনো কাফের সেটার অনুসরণ করলে সেও তার জায়গায় উপকৃত হবে। দ্রুত ঘুমানো, দ্রুত ঘুম থেকে জাগা ও সকালকেন্দ্রিক লাইফস্টাইল এমনই একটি নীতি। ইসলাম আমাদেরকে দৈনন্দিন ইবাদতের যে কাঠামো দিয়েছে তা আল্লাহর এই চিরন্তন নীতির আলোকেই প্রণীত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি উম্মতের জন্য ভোরবেলায় বরকতের দুআ করেছেন। আমাদের সালাফদের এ ব্যাপারে অসংখ্য অমূল্য উক্তি ও বাণী রয়েছে। তারা সকলেই ফজর কেন্দ্রিক একটি লাইফ রুটিন আজীবন অনুসরণ করেছেন। বক্ষমান গ্রন্থে আমরা ইসলাম প্রদত্ত ফজর কেন্দ্রিক প্রোডাক্টিভিটি লাইফস্টাইলের প্রতি উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। বইটিতে দেখানো হয়েছে সকালের প্রোডাক্টিভ হ্যাবিটস কিভাবে আপনার সারাদিন এমনকি পুরো জীবনে প্রভাব সৃষ্টি করে, কিভাবে এই অভ্যাস আপনার জীবনে অমৌলিক পরিবর্তন নিয়ে আসতে পারে এবং আপনার জীবনের অর্জন ও উন্নতিকে বৃদ্ধি করতে পারে। বইটিতে আপনি পাবেন সকাল কেন্দ্রিক 30টি বার্তা। এই বার্তাগুলো আপনার সামনে প্রোডাক্টিভ অভ্যাস, চিন্তা ও অনুপ্রেরণা তুলে ধরবে। আশা করি বইটির পাতায় পাঠক নিজের জীবনকে রিলেট করতে পারবেন এবং পাশাপাশি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারবেন, যে পরিবর্তন অর্জন ও উৎপাদনকে বৃদ্ধি করে, জীবনের যে কোনো ক্ষেত্রে পারফরম্যান্সকে উন্নত করবে এবং লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে। বইটি রচিত হয়েছে সিজদা পাবলিকেশন থেকে প্রকাশিত। ডোপামিন বইয়ের মূল লেখিকা নুরান হাসান রচিত আসিয়াউন রাইয়াতুন লা তাহদুসু ইল্লা ফিস সাবা বইটি অবলম্বন করে। এছাড়াও আরবি কিছু প্রবন্ধ, দ্য মিরাকেল মর্নিং ও মর্নিং মেক ওভার বই দুটি সহ বিভিন্ন জায়গা থেকে সহায়তা নেওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি বইটিকে ব্যাপকভাবে মানুষের কল্যাণে নিয়োজিত করুন এবং সংশ্লিষ্ট সকলের মেহনত কবুল করে নিন। আমিন।